বৃষ্টি হলে পরে গাছের যে রূপ বৈচিত্র্যটাই আলাদা হয়ে যায়। দেখুন আম গাছটার যে বৃষ্টি হওয়ার পর যে পাতাগুলো কি চমকাচ্ছে। পুকুর, তারপর এদিকে জল ফল সব ডুবে গেছে, পুরো পাখা ভিজে গেছে পুরো। এগুলো হচ্ছে বাম্বু, বাঁশ, কার কার লাগবে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি বিন্দাস আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন পর ভিডিও আসছে। বাইরে এত বৃষ্টি, এখন কোথাও বাইরে যেতে পারছি না, যে ভিডিও বানাতে পারছি না। সেই জন্য আজকে নিজের বাড়ি থেকে আজকে ভিডিও স্টার্ট করছি। তো আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। দেখছেন বন্ধুরা কি বৃষ্টি, অসম্ভব বৃষ্টি। আর কত সুন্দর বৃষ্টি হলে পরে গাছের যে রূপ বৈচিত্র্যটাই আলাদা হয়ে যায়। দেখুন আম গাছটার যে বৃষ্টি হওয়ার পর যে পাতাগুলো কি চমকাচ্ছে, কতটা দেখতে অসাধারণ লাগে। বৃষ্টির যে আওয়াজটা একবার শুনুন, কত সুন্দর লাগছে। চলুন বন্ধুরা, এই ভিডিওর মধ্যে দিয়ে আমার লাইফে জীবনের কিছু ছোট্ট একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করি। হ্যাঁ, আমিও হচ্ছে আর পাঁচ মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। তো নিজের যা কিছু করেছি নিজে স্ট্রাগল করে করেছি। ক্লাস 11 থেকে যখন পড়ি তখন থেকেই হচ্ছে আমি একটা ছোট্টখাটো একটা হোটেলের জব করতাম। ঠিক আছে, সেখান থেকে ছেড়ে দিয়ে একটা নতুন একটা আইটি সেক্টরে জব করেছিলাম, ধরেছিলাম। সেখানে 9 বছর ধরে কাজ করেছি। তো সেখানে কাজ করে কিছু কিছু পয়সা জমিয়ে আজকে হচ্ছে আমি একটা ছোট্ট বাড়ি করেছি, তোমাদের সাথে দেখাবো। নিজে খেটে ইনকাম করে যে জমিয়ে যে বাইক থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে যেটাই তোমরা কেউ না কেন, সেটার একটা আলাদা একটা মজা থাকে। তো সেটাই বলবো যে নিজে খেটে নিজে করো, দেখবে তার আনন্দটাই একটা অন্যরকম লাগে। তো চলো তোমার আমি দেখাবো আমার নতুন যে বাড়িটা হচ্ছে এখন, সেই বাড়িতেই আছে এখন। এই হচ্ছে আমার বাড়ি। ঠিক আছে, এখনো অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, জাস্ট প্লাস্টার হয়েছে এখনো, এরপর এখন পুট্টি আছে, রং আছে, অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, এই হচ্ছে ঘর। সবে জাস্ট টাইলস বসিয়েছি, জাস্ট এটুকু করেছি, এখন এখন অনেক কিছু কাজ বাকি আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ডাইনিং এর হচ্ছে টাইলস। ঠিক আছে, এই হচ্ছে আমার হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, এই হচ্ছে আমার রান্নাঘর। ঠিক আছে, তো জাস্ট এখন অনেক কিছু কাজ বাকি আছে। ঠিক আছে, আমি একটা জব করতাম 9 বছর, যেটা তোমাদের এক্ষুনি শেয়ার করলাম। সেখানে কিছু কারণের জন্য আমাকে সেখানে কাজটা ছাড়তে বাধ্য হয়েছি। সেটা তোমাদেরকে আমি মানে বলতে পারলাম না, দুঃখিত। তো আমার হচ্ছে ফ্রেন্ডের মধ্যে কয়েক ফ্রেন্ডের মধ্যে আমার হচ্ছে সব থেকে বেস্ট ফ্রেন্ড হচ্ছে একজন আছে। সেটা হচ্ছে তোমরা যেন ভিডিওটা তাকে বারবারই নিয়ে এসেছি আমি, অভি। হ্যাঁ, সে হচ্ছে অভি। আমার দেখো কোনো আজ অব্দি কোনো গার্লফ্রেন্ড ছিল না। ঠিক আছে, যাই হোক। তো আমার হচ্ছে একটাই হচ্ছে বেস্ট ফ্রেন্ড, অনলি ওয়ান। তার সাথে আলোচনা করা, ঠিক আছে, অনেকটা ফিল রিলিফ হয়। ঠিক আছে, এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যে সব সময় খারাপ সময় আমার পাশে ছিল, এখনো আছে। ঠিক আছে, তো আমি সেটাই ওকে বলবো যে এই বন্ধুর যে মর্যাদাটা, সেটা যেন তুমি শেষ অবধি তুমি যেন রেখে দিতে পারো। এটাই আমি চেষ্টা মানে কি আমি চেষ্টা করবো, তুমিও চেষ্টা করো। ঠিক আছে, আর এই হচ্ছে আমার জীবনের ছোট্ট একটা কাহিনী তোমাদেরকে তুলে ধরলাম। 2000 years later. বন্ধুরা বাড়িতে অনেকটাই তো ঘুরলাম, এবারে দেখুন যে কত সুন্দর আমাদের এখানকার পরিবেশ। আমাদের এখানে হচ্ছে তোমার নিউ টাউন এখানে বলা হয়, কিন্তু নিউ টাউন থেকে আমাদের এখানে হচ্ছে 2 মিনিটের ডিস্টেন্স। আমাদের প্রকৃত গ্রামও নয়, প্রকৃত এখানে শহরও নয়, ঠিক মিডলে আমরা এখানে আছি। তার জন্য আমরা এতটা প্রকৃতির কাছাকাছি থাকি, কত সুন্দর আমাদের হচ্ছে একটা থাকে, মানে ফিলটা আমরা করতে পারি প্রকৃতি।
এই দেখুন বন্ধুরা কি অবস্থা, মানে পুকুর, তারপর এদিকে জল ফল সব ডুবে গেছে, রাস্তা প্রায় কাছাকাছি চলে এসেছে জল। আর ওপাশে হচ্ছে ওটা আমবাগান ছিল, ঠিক আছে, এখন কেটে দিয়েছে ওটা। তো এই যে হচ্ছে পুরো পুকুর পুরো ভর্তি। আর ওই সাইডটা হচ্ছে তোমার দেখাচ্ছে, ওই সাইডটা হচ্ছে বিশাল হচ্ছে আমবাগান আছে। এই বাগানটার পিছন সাইডটায় এই হচ্ছে পুরো বাগান, রাস্তাঘাট পুরো ডুবে যাওয়ার প্রায় কাছাকাছি অবস্থা, ঠিক আছে। এই হচ্ছে ব্রিজটি তোমাদের দেখা। আর একটা জিনিস বন্ধুরা আমাকে বলো তো, যে এই বৃষ্টি হলে পরে যে মাটির যে একটা গন্ধটা, এটা কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো কমেন্ট করে জানাও তো কার কার এগুলো ভালো লাগে। এগুলো কী গাছ বলো তো, তোমরা কেউ জানো? এগুলো হচ্ছে বাম্বু, বাঁশ। কার কার লাগবে আমাকে কমেন্ট করে জানাও তো। अच्छा চলুন বন্ধুরা, অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার বাড়ি যাই। পুরো পা ফা ভিজে গেছে পুরো, ঠিক আছে। চলুন বাড়ি যাই এবারে। Subscribe for more content.